চিলির দক্ষিণ উপকূলে ভেসে আসা একটি বিশাল মৃত তিমি নতুন করে প্রশ্ন তুলেছে সমুদ্রের স্বাস্থ্য ও মানবসৃষ্ট বিপর্যয় নিয়ে। স্থানীয় জেলেরা জানান, তিমিটি উপকূলে পৌঁছানোর আগেই চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তাদের ভাষায় গন্ধ দেখেই বোঝা যাচ্ছিল তিমিটি অনেকদিন ধরে গভীর সমুদ্রে মৃত অবস্থায় ভেসেছিল এবং দূরবর্তী এলাকা থেকে স্রোতের টানে উপকূলে এসে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, তিমিটির শরীরের পচন, ফুলে ওঠা এবং চামড়ার অবস্থা দেখে স্পষ্ট যে এটি হঠাৎ নয়, বরং কয়েকদিন আগে সমুদ্রে মারা গেছে। তবে কী কারণে এই মৃত্যু তা নিয়ে একাধিক সম্ভাবনার কথা উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরা হচ্ছে জাহাজের সঙ্গে সংঘর্ষ। আন্তর্জাতিক নৌপথে ভারী কার্গো ও বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়ায় তিমিদের সঙ্গে সংঘর্ষের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক সময় বাহ্যিক আঘাত খুব স্পষ্ট না থাকলেও অভ্যন্তরীণ রক্তক্ষরণে তিমির মৃত্যু ঘটে। এছাড়া সমুদ্র দূষণও বড় একটি কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। প্লাস্টিক বর্জ্য, ফেলে দেওয়া জাল ও নাইলন তিমির খাদ্যের সঙ্গে পেটে ঢুকে পড়লে হজম প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে প্রাণীটি। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মৃত তিমির পেট থেকে বিপুল পরিমাণ প্লাস্টিক উদ্ধার হয়েছে, যা মানবসৃষ্ট দূষণের ভয়াবহতা তুলে ধরে। আরেকটি গুরুতর কারণ হলো শব্দ দূষণ। সামরিক সোনার, তেল অনুসন্ধান ও ভারী জাহাজের উচ্চমাত্রার শব্দ তিমির দিক নির্দেশনা ক্ষমতা নষ্ট করে দেয়। এতে তারা দিকভ্রান্ত হয়ে অগভীর পানিতে চলে আসে বা গভীর সমুদ্রে অতিরিক্ত চাপের কারণে মারা যায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবও উপেক্ষা করা যাচ্ছে না। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে তিমির খাদ্যচক্র ব্যাহত হচ্ছে। খাবারের সংকটে পড়ছে তারা, যা দীর্ঘমেয়াদী মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।